হ্যালো বন্ধুরা, কেমন আছো? তাহলে আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার কিছু ঠাকুর দেখব বলে, সাইট সিন করব বলে। কলকাতায় থেকে যদি আপনারা একটু ঠাকুর না দেখলেন, কলকাতার সাইট সিন নাই করলেন, তাহলে আর কি করলেন? আমি, মা, বোন তিনজনেই গাড়িতে বসে পড়েছি, গাড়ি বুক করে। তো আমরা আজকে নর্থ সাইডটা কমপ্লিট করব বলে বেরিয়ে পড়েছি। কলকাতার নর্থের প্রথম প্যান্ডেল, সেটা হচ্ছে দর্পনারায়ণ সর্বজনীন। প্যান্ডেলটা পুরোপুরি অন্ধকারই ছিল, সাথে বৃষ্টি হওয়ার জন্য প্যান্ডেলটার মধ্যে মানে এখানে বাউল ছিল, বাউলের ডান্স হচ্ছিল, মানে ওরা গান গাইছিল, কিন্তু এতটাই অন্ধকার যে আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি, মানে আমার ক্যামেরায় সেটা আসেনি। ঠাকুরটা অসাধারণ ছিল, প্যান্ডেলটাও আপনারা যদি দেখেন ওভারভিউ আমি দেখানোর চেষ্টা করছি, যতটা সম্ভব আমার ক্যামেরায় এসছে আর কি, ততটাই আমি দেখানোর চেষ্টা করছি। এখনও অবধি প্যান্ডেলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। রিসেন্টলি বৃষ্টিটাও হয়েছে, অ্যান্ড জানেন আপনারা কলকাতায় কীরকম বৃষ্টি হয়েছে, সেটাই দেখার পরে তো এরকম অবস্থা। তারপরে আমরা চলে যাই পাথরিয়াঘাটা। পাথরিয়াঘাটা সর্বজনীন যে ঠাকুরটা আছে, সে ঠাকুরটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা প্যান্ডেল। প্যান্ডেলের ঐতিহ্য যেটা বলেন সেটা হচ্ছে মানে ওদের যে থিমটা খুবই সুন্দর, মানে এটা হচ্ছে ছাপাখানা যখন এলো আর কি, মানে প্রথম যখন ছাপাখানা এলো সেরকম কি একটা ছিল, তো ওইখানে ওই জিনিসগুলো ছিল, বেশ ভালো লাগছিল দেখে। আপনারা যদি দেখেন, আপনারা যদি দেখতে পারেন আমার চোখ দিয়ে, আমার ক্যামেরা দিয়ে অ্যাকচুয়ালি, তো আপনাদের ভালো লাগবে। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, ঠাকুরের মুখটা যদি আমি দেখাই একটুখানি, এখানে আয়না ছিল আর কি, ওই জন্য আমি একটু নিজেকে দেখছিলাম। তো যে মা দাঁড়িয়ে আছে, আমার মা দেখছে, অ্যান্ড এই যে বেশ সাইডটা এইগুলো বেশ ভালো, ওদিকে হুগলি নদীর রিভার অ্যান্ড ব্রিজ এইসবের ডিজাইন করা আছে। সাথে ঠাকুরটাকে যদি দেখেন, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে। এইসবগুলো জানি না আপনারা দেখেছেন কি না, অ্যান্ড যদি আপনারা গিয়ে থাকেন তো অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমরা এবার চলে এলাম যতীন্দ্রমোহন টেগর সর্বজনীনের। তো এই জায়গাটা হচ্ছে আপনাদের কিন্তু আমি যে কটা দেখছি পরপর কিন্তু হার্ডলি 5 to 6 মিনিট হাঁটা পথের উপরেই আছে। তা আমরা এই হাঁটার পথ, এই ঠাকুরটা কিন্তু অসাধারণ। এর ভিতরে একটা ভুতুরে এই সিন আছে, এখানে একটা দেখুন এই জায়গাটায় দাঁড়িয়ে আছে একটা সাদা, এই যে এইটা দেখে না প্রথমবার আমার সাডেনলি ভয় লেগে গেছিলো, এতটা ভয়ানক একটা জিনিস। আমার বোন তো চিল্লে উঠেছিল। অ্যান্ড এই যে ঠাকুরের মেন যদি ভেতরটা বলেন, ভেতরটা এইরকম বেশ অসাধারণ অপূর্ব একটা জিনিস আর কি, মানে এইগুলো কি বলবো, দেখেও মনে শান্তি লাগে। বাট ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, বৃষ্টি অ্যান্ড ওয়েদার যেরকম ছিল সেরকম দেখতে ইচ্ছা করছিল না। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এরকম অবস্থাতে এরকম সিচুয়েশনের ঠাকুর দেখা, মানে যাওয়াটাই বৃষ্টির মধ্যে এটা বেশ একটা মানে কি বলবো, সংঘর্ষের ব্যাপার হয়ে ওঠে। বাট স্টিল যেহেতু কলকাতার ঠাকুর, এটা দেখবো না, এটা তো কেমন একটা লাগে, তো যেতেই হবে। মানে যেতে হবে বলতে মানে দেখতে ভালো লাগে আর কি। কলকাতার এইটাই 4টে দিন আর কি আমাদের সবার একটা আকর্ষণ থাকে, সবাই ঘরে বসে থাকে এই 4টে দিন দেখার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম এই 4টে দিন দেখে এইখান থেকে। এবার আমরা এসেছি নিমতলা সর্বজনীন। তো নিমতলা সর্বজনীনের ঠাকুরটাও কিন্তু অসাধারণ। আপনারা যদি দেখেন এখানে যে থিমটা বানিয়েছে, এখানে সুইগি, এই যে এপাশে সুইগি, জোম্যাটো এরা সবাই রয়েছে। এপাশে হচ্ছে মাঠে মানে যারা সবজি কাটে, সবজি বিক্রি করে, কেউ সিঙ্গাড়া বিক্রি করছে, ওই রকম একটা থিম। এই যে ডমিনোস রয়েছে এখানে, এইগুলো দেখাচ্ছে ডেলিভারি বয় যারা যাচ্ছে, এই যে সুইগি না জোম্যাটোকে জানি, তো এরা এখানে যে লোকাল ভেন্ডার যেগুলো আছে সেরকম একটা থিম, সেগুলো ওই লোকাল ভেন্ডারদের এগুলো দেওয়া হয়েছে। কেউ কাকু রিক্সা টানছে, মানে বেশ অসাধারণ। মানে যদি আপনি নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না, এইগুলো বেশ মানে চোখে না দেখলে কি বলুন তো, এই যে এনজয়মেন্টটা আছে না, আপনি যে ঐতিহ্যপূর্ণ এইগুলো সব জায়গায়, এইগুলো বেশি কেউ যায় না কিন্তু, হ্যাঁ এইসব জায়গাগুলো খুব বেশি লোক আপনি দেখতে পারবেন না। ফাঁকায় আপনি আরামসে খুব ভালো দেখতে পারবেন। ডগেশ ভাই ওখানে বসে পাহারা দিচ্ছিল, তো আরামসে এইগুলো যদি দেখতে চান আমি বলবো এই সব সাইডগুলো দেখে আসুন কোনো সময় করে আপনারা যদি যান। অ্যান্ড এই দিকটা খুব একটা বেশি ভিড় আপনি পাবেন না, বারবারই বলছি। তো এইখানে ঠাকুরটা যদি দেখেন, বেশ ওই শ্রীকৃষ্ণ যশোদা মা ছিল, মাথায় করে নিয়ে এসলো, ওই টাইপের একটা থিম, মানে ওই টাইপের একটা ঠাকুরের আদলটা করা। তো বেশ ভালো, বেশ আপনারা একটু দেখুন, আপনারা এনজয় করুন এই জায়গাটা, ঠিক আছে। এই যে মেন চারিদিকটা যদি ওভারভিউ আমি করে দিই, তো এইরকমই আছে, বেশ সুন্দর। এটা আমরা চলে এসেছি, সামনেই একটা ছিল, আমার ঠিক খেয়াল নেই নামটা, এক্ষুনি মনে পড়ছে না, আই এম সরি ফর দ্যাট। তো এটাও খুব ভালো, এখানে বেশ একটা মানে বাজ পড়ছে, পড়ছে ওই রকম টাইপের। এখনও ঠাকুরের প্যান্ডেলের সম্পূর্ণ কাজ সেরে উঠতে পারেনি ওরা। দেখুন ওই যে লাইটিং যেটা হচ্ছে ওটা কিন্তু মেঘ থেকে বাজ পড়ছে, ওর নিচে মা দুর্গা মা বসে আছে।
অ্যান্ড তার সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে আসছে আর কি মহিষাসুরকে মারার জন্য। দেখুন ওইটা কিন্তু বাজ পড়ছে, আপনারা যদি ভালো করে আমি দেখাতে পারি, জানি না কতটা দেখাতে পারবো। ওই যে দেখুন ওর উপর মেঘ, বেশ অপূর্ব লাগছে। আমি জানি না, আমার তো চোখে ভালো লাগছিলো, আপনারা নিজে দেখে কেমন লাগবে আমি জানি না। তো আমরাই চলে এলাম আড়িয়াটলা সর্বজনীন। আড়িয়াটলা সর্বজনীন কিন্তু এখনও প্যান্ডেলে কাজ চলছে। এখানে প্রচণ্ড ভিড়, আর প্যান্ডেলটা দারুণ বড় প্যান্ডেল, মানে একবার ঢুকলে আপনি হাঁপিয়ে যাবেন, তবে প্যান্ডেল শেষ হবে না, এরকম একটা ব্যাপার। মানে হাঁটতে প্যান্ডেলের এমাথা থেকে ওমাথা হাঁটতে যেন আপনার দম বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো প্যান্ডেলটা অপূর্ব, ভেতরটা বেশ কত মানুষ, যে মানে একটা লাইভ শো চলছে, মানুষ ডান্স করছে, মানুষ অভিনয় করছে, সেইগুলোও আছে, সেইগুলো আপনারা দেখতে পাবেন। সেইগুলো ওরা মানে লাইভ রয়েছে। দাঁড়ান আমি দেখানোর চেষ্টা করছি। এখানে সবাই ক্যামেরা বার করে করার চেষ্টা করছে, আমি যতটা পেরেছি আর কি করেছি। আমি সব তো পারি না, অত ভালো আমি ব্লগার নয়। এই যে দেখুন, এই যে এখানে ডান্স করছে একটা মেয়ে নিজের মতো, বেশ মেকআপ টেকআপ করে, খুব সুন্দর। এইগুলো কিন্তু দেখে লাগলো। ওই দিকে কোণে দেখুন একজন সিঁড়িতে ওইখানে বসছে। তো এরা কন্টিনিউয়াসলি কিন্তু ডান্স করেই যাচ্ছে এখানে, মানে পার্টি মানে পালা করে, আমি করব, এরকম করব, ও করবে, এরকমভাবে সবাই মিলে কিন্তু করে যাচ্ছে। আর চতুর্দিকে একটা সিঁড়ি টাইপের বানিয়ে রেখেছে, চতুর্দিকে লোক আছে, চতুর্দিকে করছে। ওই দিকে দেখুন একটা করছে, আপনি জানি না কতটা আসছে আমার ক্যামেরা। ওই দিকে দেখুন লোকজন বসে করছে, সবাই একটা কিছু না কিছু অভিনয় করতেই রয়েছে এই জায়গাটায়। তো এইখানে একটা ইনসিডেন্টও হয়েছিল খুব বাজে, কে জানি না কার, একটা মহিলার সাথে একটা বাজে ইনসিডেন্ট হয়েছিল। সে মোটামুটি একটা মারধর মতো হয়েছিল এই জায়গাটায়। তো এই সিচুয়েশানগুলো হয়েছে। আপনারা ঠাকুর দেখতে গেলে যাই করুন ভাই, কিন্তু কারোর সাথে এরকম অসভ্যতা আমি এইগুলো করবেন না, এগুলো ভালো দেখায় না। কারণ সবাই ঘর থেকে বেরিয়েছে, সবাই নিজের সময় নিয়ে বেরিয়েছে আনন্দ ফুর্তি করতে, মস্তি করতে। এই 4টে দিন সবাই একটু বাড়ি থেকে বেরোয়, রাত বিরাত থাকে, খাওয়া দাওয়া করে, আনন্দ করে, মস্তি করে, এনজয় করে, দিনটাকে করার চেষ্টা করে। তো এইখানে সবাই মোটামুটি দেখতে পাচ্ছেন। ওইদিকে একটা বেশ লাইভ শো চলছে। তো এইখানে এত বড় প্যান্ডেলটা, জাস্ট প্যান্ডেলটা মানে অতিরিক্ত বড় আর কি। হ্যাঁ, ভিড়ও ছিল, ভালো ছিল। তবে এদের একটাই জিনিস হচ্ছে কি, সবসময় বাঁশি মারতে থাকে, আগিয়ে চলুন, ভালো করে দেখতে দেখে না, এই একটা সমস্যা। তো এই সমস্যা যেগুলো বলেন, সমস্যা নয়, এটাও ভালো লাগে, এগুলো মিস করি পুজো গাচ্চা না থাকলে। তো এই যে প্যান্ডেলটা ওভারভিউ যদি দেখেন, উপর দিকটা এরকম, এই দিকটা এরকম। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি সোজা আড়িয়াটলা যুবকবৃন্দ দেখতে। তো রাস্তাটা মোটামুটি ওখান থেকে সব কটা পায়ে হাঁটা, আপনি যদি জানেন, মানে দেখে থাকেন আমার যে কটা ঠাকুর আমি দেখাচ্ছি পরপর, এগুলো সব 500-600 মিটারের মধ্যেই আছে, ঠিক আছে, খুব বেশি দূর নয়। এইটাতে হচ্ছে মা এসেছিলো এমজি গাড়িটা করে, মরিস গ্যারেজের গাড়িটা করে, এইটাতে মা এসছে, যেখানে লেখা আছে মা এসছে এমজি হেক্টর। তো আমি ভালো হতো এমজি হেক্টর করে মা এসছে, বাট সেটা নয়, জোকস ইজ এ পার্ট। বাট প্যান্ডেলটা কিন্তু অপূর্ব হয়, কাঁচের বেশ করে প্যান্ডেলটা করা, আদলে বেশ সবাই ছবি তুলছে, খুব সুন্দর প্যান্ডেলটা, সুন্দর। আপনারা যদি দেখেন খুব ভালো লাগবে। তো এই যে মানে আপনারা এনজয় করুন, এখানে বকবক করার মতো কিছু নেই, আপনারা জাস্ট দেখুন, দেখে আপনারা কি বলবো, আমার ক্যামেরার মধ্যে দিয়ে আপনারা যদি না যেতে পারেন এইসব জায়গায়, আমি জানি আড়িয়াটলা আপনারা সবাই গেছেন, কারণ আড়িয়াটলা, কুমারটুলি এগুলো হচ্ছে এভারগ্রিন কলকাতার একটা প্যান্ডেল, এভারগ্রিন কলকাতার পুজো, এইগুলো কেউই মিস করে না। আমি প্রথম যে 2-3টে দেখালাম সেইগুলো হয়তো অনেকেই মিস করে যায়, কারণ যেতে পারে না, কারণ ওইগুলো অনেকে জানে না বা অনেকের হয়ে ওঠে না, তাই ওইগুলো মিস করে যায়। বাট এইগুলো কেউ মিস করে না, এগুলো মানে হচ্ছে কলকাতার একদম মানে কি বলবো, জন্ম থেকে এইসব পুজোগুলো। এই যে আমরা এই জায়গাটায় গিয়েছিলাম, এই ঠাকুরগুলো দেখুন, বেশ কত সুন্দর কিউট ঠাকুর, আমার তো বেশ ভালো লাগছিলো বেশ দেখে, কিউট। এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, বাট জানি না কতটা ভালো এসছে। তো চলুন এবার নেক্সটে যাওয়া যাক। নেক্সট হচ্ছে আমাদের বিকে পাল, ঠিক আছে, এটাতে না, এটা হচ্ছে বেনিয়াতলা, সরি বেনিয়াতলা, আপনার এতে শোভাবাজার বেনিয়াতলাতে এসেছি। অ্যান্ড এইটা হচ্ছে উত্তম কুমারের একটা ট্রিবিউট দেওয়া হয়েছে এই জায়গাটা। তো বেনিয়াতলা এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, মানে এখানে প্রতিটা ঠাকুরই ভালো হয়, শোভাবাজারে একটাও ঠাকুর খারাপ হয় না। আমাদের টার্গেট ছিল এরপরে রাজবাড়িটা যাব, বাট দ্য প্রবলেম ইজ রাজবাড়ি রাত 10টার পরে বন্ধ করে দেয়। সপ্তমীর পর থেকে ওদের রাত মানে সারা রাত খোলা থাকে আর কি, তার আগে কিন্তু রাত 10টার পরে বন্ধ করে দেয়। তো সেই জন্য আমরা যেতে পারিনি। তো আমরা এই উত্তম কুমারের এটা দেখছি, দেখার পরে আমরা মানে কি বলবো চলে যাব কুমারটুলির দিকে। তার আগে দেখিনি উত্তম কুমারটাকে। উত্তম কুমারের এই জিনিসটা বেশ মানে খুব সুন্দর, বাইরে দেখলেন ওনার সমস্ত সিনেমার নামগুলো লেখা ছিল, এখানে ছবি রয়েছে উত্তম কুমারের,
অ্যাকচুয়ালি উত্তম কুমারের জন্মবার্ষিকটাকে করে ওরা মোটামুটি একটা ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছে। এটা খুব ভালো করেছে আর কি, যাই বলুন, মানে অসাধারণ করেছে প্যান্ডেলটা। সাথে ঠাকুরের যদি প্রতিমাটা দেখেন, প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর, মানে সোনায় বাঁধা এরকম টাইপের একটা প্রতিমা। কুমারটুলি পার্কের যদি বলি, এটাও কিন্তু খুবই বড়, খুবই পুরনো মানে পুজো। এইসব জায়গায় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আপনারা যদি মানে ফাঁকায় দেখতে চান তাহলে আইদার আপনাদের রাত 10টার পরে বা 11টার পরে দেখতে হবে, যদি দেখতে পারেন। আদারওয়াইজ এইসব জায়গাগুলো সকালবেলা যদি দেখে নিতে পারেন তাহলে খুব ভালো। আদারওয়াইজ কিন্তু এখানে ভিড় কম পাবেন না। তবে আমরা ফাঁকায় দেখেছি, আমরা মোটামুটি ভিড়টা কম পেয়ে গেছি। বাই গড, মানে কেন পেয়েছি, কীভাবে পেয়েছি আমি জানিও না। তো ভগবানের কৃপায় আমরা পেয়ে গেছি। অ্যান্ড তো ব্যাপারটা এটাই। তো এখান থেকে যদি আমরা দেখেন, মানে এটা বেশ পাতার আদলে তৈরি করা একটা প্যান্ডেল। পাতার মধ্যে বেশ মানে কি বলবো, অপূর্ব প্যান্ডেল, অপূর্ব। এই যে দেখুন, পাতায় মুখ ঠুক আঁকা রয়েছে, ছবি রয়েছে। এখানে কিন্তু প্রতিটা ঘুরে দেখলে কিন্তু আপনাদের মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। সবাই ফটো তুলছে, সবাই ভিডিও তুলছে। এগুলো দেখার মানে এগুলো কি বলবো, এইগুলো কলকাতার মানে যারা কুমারটুলি আরিয়াটোলা দেখেনি তাহলে কলকাতার কিছুই দেখেনি, এরকম একটা ব্যাপার। পুরো প্যান্ডেলটা যদি দেখাই তাহলে এরকম। এটা আমরা চলে এলাম কুমারটুলির সর্বজনীন পার্কটা। আগে দেখেছিলাম সর্বজনীনের মধ্যখান দিয়ে আমরা ঢুকে গেছিলাম, যেহেতু ভিড় বেশি ছিল না। এটা ছিল নন্টে ফন্টে আদলে তৈরি করা। তো নন্টে ফন্টে যে এটা ছিল সেটা কিন্তু অসাধারণ, ঠিক আছে। মানে অসাধারণ বলতে কি বলুন তো, অসাধারণের থেকেও ভালো, মানে খুব সুন্দর প্যান্ডেলটা, খুব সুন্দর। এখানে বেশ নন্টে ফন্টের সমস্ত ইয়েগুলো রয়েছে, কি বলবো, এখানে বলার কিছু নেই। আপনারা জাস্ট এনজয় করুন নন্টে ফন্টে। জানি না ছোটোবেলায় আপনারা নন্টে ফন্টে দেখেছেন কি না, যদি না দেখে থাকেন তাহলে আইদার ইউটিউবে দেখতে পারেন। আমরা তো কি বলুন তো, ছোটোবেলার মানে রবিবার দিন করে টিভির সামনে বসে থাকতাম যে কখন নন্টে ফন্টে হবে, কখন পাটুল দি গ্রেট হবে, কখন এইগুলো হবে, সেগুলো দেখবো। এখনকার তো সবাই ইউটিউবে দেখে নেয় কার্টুন, আর এখনকার কেউ কার্টুন দেখে না, অ্যাকচুয়ালি এইসব কার্টুন দেখে না। এগুলো আমাদের সময়কার ঐতিহ্য একটা ছিল। জানি না আপনারা দেখেছেন কিনা, যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কেমন দেখেছেন। তো এইখানে ঠাকুরটা যদি দেখেন, বেশ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর মায়ের মূর্তিটা রয়েছে। প্রতিটা ঠাকুর এখানে খুবই সুন্দর। আর কুমারটুলির ঠাকুর সবসময় ভালো হয়, কুমারটুলির ঠাকুর কখনোই খারাপ হয় না। তো এবারে চলে এলাম আমরা ওখান থেকে যাব বলে হচ্ছে এতে তরুণ দল, দমদম পার্কের তরুণ দল। হ্যাঁ, এরপরে যে ঠাকুরগুলো ছিল যেমন বাগবাজার, তারপরে কাশী বসলেন, জগৎ মুখার্জি পার্ক, সরি। তো কি বলবো, এইগুলো মানে আমার একটা পার্সোনাল কারণের জন্য দেখতে পারিনি। তো আমরা এখান থেকে চলে এলাম দমদম পার্কে। দমদম পার্কে গিয়ে আমরা প্রথমে তরুণ দলটা দেখছি। তরুণ দল দেখবো, ভারত চক্র দেখবো, তরুণ সংঘ দেখবো, তারপরে যুবকবৃন্দ দেখবো। তো দমদম পার্কে এই চারটে সবচেয়ে বড়। এখানে লাইন যদি দেখেন, বেতাল লাইন, বেতাল মানে কি বলবো, সামনে পিছনে প্রচুর লাইন। তবে লাইনটা এবার আগের বারের মতো ওরকম করেনি, একটু তাড়াতাড়ি এরা ছেড়ে দিচ্ছিল, যার কারণে অতটা কষ্ট হয়নি। এরা চেষ্টা করছিল যাতে একটু মানুষ কন্টিনিউয়াসলি অনগোয়িং থাকে। যেহেতু ভিআইপি লাইনে পুরো ফাঁকা ছিল, ঠিক আছে, তাই শুধু একটাই জেনারেল লাইনটাই ছাড়ছিল, তাই এই জন্য মনে হয় একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিল। ভেতরটা কিন্তু অসাধারণ, 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 মানে যতই বলি ততই কম, এরকম টাইপের একটা ব্যাপার। কলকাতায় যদি ঠাকুর দেখেন, আর স্পেশালি সল্টলেকের দিক যদি দেখেন, তাহলে দমদম পার্ক যদি না দেখেন তাহলে আমি বলবো আপনারা কিছুই দেখেননি, ঠিক আছে। দমদম পার্কের এই চারটে ঠাকুর অসাধারণ করে, অসাধারণ, প্রতি বছর অসাধারণ করে। মানে ম্যাক্সিমাম অফ দ্য টাইম এরা প্রাইজও পায়, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকে। এদের প্রতিটা প্যান্ডেল মানে অসাধারণ। এটা যদি দেখেন আপনি, মানে কি বলবো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্যান্ডেল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এইসব প্যান্ডেলগুলো যদি মিস করে না, কলকাতায় এসে এইগুলোই দেখতে হয়। আর্ট গ্যালারি বলতে পারেন, অসাধারণ বানানো। তো আপনারা একটু দেখুন, আমি তো অনেক বকলাম, বকার করে। একটু দেখে নিন, একটু আনন্দ করুন, এনজয় করুন যতটা পারবেন। এটা অ্যাকচুয়ালি স্বস্তিক চিহ্ন না হিটলারের সাইন, আমি এটা বুঝতে পারলাম না। স্বস্তিক চিহ্ন যদি হয়, হতে পারে, আমি ঠিক মানে আমার ঠিক কেমন একটা লাগলো। এখানে একটা বড় পায়ের রয়েছে না, সেই পাটা মনে হচ্ছিলো যেন হনুমানজি যেরকম এক লাফের লঙ্কা চলে গেছিলো, সেই রকম একটা পায়ের দেওয়া রয়েছে।
যেটা দেখে মনে হচ্ছে ওই জায়গাটায় হনুমানজি ওইখান থেকে জাম্পটা মেরেছিল। এই যে বড় পায়ের দেখুন একটা ছাপ রয়েছে, মনে হচ্ছে না এইখান থেকেই পাটা দিয়ে জাম্পটা মেরে বজরংবলী চলে গেছিলো আমাদের লঙ্কায় সীতা মায়ের কাছে। তো ঠিক ওই রকমই, সাথে একটা স্বস্তিক চিহ্ন আছে না হিটলারের সাইন, এটা আমি একটু কনফিউজড। আমার মনে হয় এটা স্বস্তিক চিহ্ন, যেহেতু পুজোর সময় রেখেছে। হিটলারের সাইন তো কেউ রাখবে না, কারণ হিটলারের এতে আদলে প্যান্ডেলটা তৈরি করানো হয়, ঠিক আছে? তাই হিটলারের সাইন হয় না, হবে না। তো প্যান্ডেলটা খুবই সুন্দর, কিন্তু প্যান্ডেলটা প্রতিটা প্যান্ডেলে খুব সুন্দর। এখানে মানে খারাপ বলার মতো কিছু নেই, মানে বলতে পারবে না একটা কোনো মানে যদি খারাপ বলে তাহলে তার থেকে মূর্খ আর কেউ হবে না। প্যান্ডেলটা দেখুন খুবই সুন্দর, অসাধারণ প্যান্ডেল আর কি বলবো, অসাধারণ, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং প্যান্ডেলটা। দেখুন একটুখানি আপনি। মায়ের মূর্তিটা দেখবেন, এই দেখুন মায়ের মুখটা বেশ কয়েনের মধ্যে একটা আঁকা, যেরকম অসাধারণ না? বেশ মানে ডিজাইনটাও কিন্তু কি বলবো, দারুণ, মানে আমার তো দারুণ লাগলো, আপনি জানি না। এবার ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম ভারত চক্র দেখবো বলে। ভারত চক্রতে ভাই যা লাইন ছিল, বাপ রে বাপ, মানে কি বলবো, পেটের ভাত মুখে এনে দেওয়ার মতো। আমরা মোটামুটি প্রতিটা ঠাকুরে যা লাইন দিয়েছি, লিটারালি 40 মিনিট 45 মিনিট করে এক একটা ঠাকুরের লাইন দিয়েছি দেখার জন্য। তারপরে এদের দড়ি, এই দড়িগুলো তো থাকেই। হ্যাঁ, যদিও আপনারা বলবেন যে দড়িগুলো না থাকলে একটা ভিড় হবে, অবশ্যই দড়িগুলো দিয়ে অনেকে অনেক সময় একটা ভিড় ক্রিয়েট করার চেষ্টা করে। তো এই যে রয়েছে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা নাকি 3D প্যান্ডেল একটা করা। তো আমি ঠিক 3Dটা বুঝলাম না, যদি আপনারা বুঝে থাকেন তো বলবেন কি বুঝলেন। বাইরের দিকটা এরকম, ভেতর দিকটা এই যে অ্যাকচুয়ালি ভেতর দিকটাই 3Dর মতো কিছু একটা করেছে, যেটা মানে রিফ্লেকশানে হচ্ছে আর কি, 3 ডাইমেনশনাল একটা প্যান্ডেল। মানে আমি ঠিক বুঝিনি প্যান্ডেলটা, যদি সত্যি কথা বলেন আমি সিরিয়াসলি প্যান্ডেলটা আমি ঠিক বুঝতে পারিনি, মানে কী যে বানিয়েছে এটা ঠিক বোঝাটা আমার পক্ষে একটু, মানে কি বলবো, পক্ষে একটু কঠিন এই প্যান্ডেলটা বোঝা। বাকি তো থিম আছেই, তো এটার মেইনলি এটার থিমটা ছিল 3D। তো 3D কী ছিল আমি ঠিক মানে আউট অফ বাজেট আর কি বলতে পারেন, আমি ঠিক বুঝতেই পারছি না। জাস্ট একটু দেখুন আপনারা, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আর কি। ভিড় যদি বলেন তো জম্মের ভিড়, বাপরে বাপ, এত ভিড় বোধহয় মানে এই যে ঘুরছে যে দেখতে পাচ্ছেন, এটা ক্যামেরাতে কিন্তু এসছে, এটা মানে কি বলবো, রিয়ালিটিতে যদি দেখেন চোখে, খালি চোখে কিন্তু এই যে চক্কির চরকির মতো ঘুরছে এই যে লাইটগুলো, এটা কিন্তু আপনি খালি চোখে বুঝতে পারবেন না, খালি চোখে একদমই বোঝা যাচ্ছে না এটা ঘুরছে কিছু, ঠিক আছে? দেখুন উপরে একটা আছে, ওই দিকে একটা আছে, ওই দিকে একটা মহাদেবের ঘুরছে, এগুলো কিন্তু খালি চোখে সত্যিই বুঝতে পারবেন না, এতটা মানে আসবেই না খালি চোখে, এগুলো পুরোটাই আসছে কিন্তু আপনাকে করতে হবে, ওই কী বলে, ক্যামেরায় অ্যাকচুয়ালি ঘোড়াটা বোঝা যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু বোঝাই যাচ্ছে না ঘোড়াটা। হ্যাঁ, তো আপনারা যদি খালি চোখে দেখেন আর ক্যামেরায় দেখেন, এটা কিন্তু একটু ডিফারেন্ট পাবেন। তো মেবি এইগুলোই 3D, যে এই যে 3 ডাইমেনশন ঘুরে ঘুরে লাইট দিয়ে বানানো বা করে, সেটাই। এটা যে মায়ের মূর্তিটাও বানিয়েছিল, এটাও কিন্তু 3D হিসাবেই বানিয়েছিল, বাট আমি অ্যাজ সাচ সেরকম বুঝতে পারিনি, আমি মেবি হয়তো আমার ফল্ট, আমি বুঝতে পারিনি, আমার ফল্ট অবশ্যই। প্যান্ডেল এরা তো ভালোই বানিয়েছে, মানে কোনো খারাপ
কিছু নেই। ইমপ্রেশন খারাপ যদি বলেন তা একদমই নয়, ইমপ্রেশন দারুণ, মানে দারুণ প্যান্ডেলটাও করেছিল, দারুণ এটাও বানিয়েছিল, বেশ মানে একটা নতুন কায়দায় করেছে। তো অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে আমাদের ভেতো বাঙালির মাথা, তো অত ঢোকেনি নতুন জিনিসটা। আমরা ওই সেই সেকেলে ঠাকুর দেখা মানুষ, এই যে ঘুরছে এইগুলো কিন্তু আপনি খালি চোখে বুঝতেই পারবেন না। এই যে পাশে মায়ের ছবি রয়েছে, জানি না মায়ের ছবিটা আমি তুলতে পেরেছি কিনা, হ্যাঁ তুলতে পেরেছি। এটাও কিন্তু একটা 3D প্যাটার্নেই বানানো, তবে অতটা 3D না। মায়ের মূর্তিটা বেশ লাইট পড়ছে, 3 ডাইমেনশনাল হয়ে পড়ছে, তো ওই রকম বেশ সুন্দর। এটা কিন্তু একটা নতুনত্বের উপরে এটা দেখতে গেলে খুবই ভালো, কিন্তু যেহেতু আমরা একটু সেকেল টাইপের মানুষ, তো অতটা বোঝা আমাদের পক্ষে হয়নি আর কি, এরকম ব্যাপার। তো চলুন আমরা এগিয়ে যাই। তো আমরা এবার চলে যাচ্ছি তরুণ সংঘ দেখতে। তরুণ সংঘও কিন্তু দারুণ ভিড় হয়েছিল, আর দারুণ লম্বা লাইন, মানে বলতে পারেন লম্বা লাইন। মানে আমরা যাচ্ছি দেখুন, লম্বা লাইন, মানে লাইনটা লিটারালি বহুত লম্বা। তো এই যাচ্ছি, এই যে লাইন শুরু হবে, যাচ্ছি আমরা, হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হয় না, এরকম একটা ব্যাপার, হেঁটেই যাচ্ছি। তা অনেক দূর থেকে লাইন করা, সাথে হচ্ছে আপনার কি বলবো, এ তো রয়েইছে। এই যে প্যান্ডেলটা বাংলায় বেশ সুন্দর করে আদব কায়দা দিয়ে বানানো, প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর। এইগুলো কিন্তু কোনো খারাপ প্যান্ডেল নয়। আপনারা যদি ভেবে থাকেন যে খারাপ প্যান্ডেল, ফালতু প্যান্ডেল, না না, একদম না। হ্যাঁ, ভিড়ে অনেক আছে, অবশ্যই ভিড় তো থাকবে, দুর্গাপুজোয় ভিড় হবে না তো কী হবে, ভিড় তো হবেই। ভিড় ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। কারণ দুর্গাপুজোয় কী বলুন তো, সারা মানে ভারতবর্ষ থেকে লোক পশ্চিমবঙ্গে আসে শুধু দুর্গাপুজোটুকু দেখতে। এখানে মানে প্রতিটা প্যান্ডেল কিন্তু কয়েকশো কোটি টাকার প্যান্ডেল, অনেক প্যান্ডেল, সরি কয়েকশো নয়, কয়েক কোটি টাকার প্যান্ডেল আর কি। তো এত কোটি টাকার প্যান্ডেল, এটা পুরোপুরি বানানো কি বলতো ফেলুদার উপরে, সরি আমি ভুলে গেছিলাম বলতে, পুরো প্যান্ডেলটা কিন্তু বানানো ফেলুদার উপরে। ঠিক আছে, আমি জানি না কতটা ভালো করে আমি দেখাতে পারছি, আমার ক্যামেরায় কতটা ভালো করে আসছে, বাট পুরো প্যান্ডেলটা কিন্তু ফেলুদার উপরে বানানো। জাস্ট দেখুন আপনারা কতটা আমি দেখাতে পারছি, আমি যতটা দেখানোর চেষ্টা করছি আর কি, পারবো কতটা আমি বুঝতে পারছি না, বাট আমি চেষ্টা করছি পুরোটাই দেখানো। ফেলুদার সমস্ত গল্পের এগুলো নিয়ে বানানো, প্রচুর টাকা দিয়ে প্যান্ডেলটা বানানো আর কি। যদি আপনারা এই প্যান্ডেলটা না দেখেন তাহলে কিন্তু আপনারা দারুণ মিস করবেন, দারুণ, মানে এর থেকে বড় মিস বোধহয় আর নেই এটা যদি না দেখেন। তো দেখুন দারুণ প্যান্ডেল, এটা দারুণ প্যান্ডেল, ব্যাস মন জুড়ে যাবে প্যান্ডেলটা দেখে, মন প্রাণ আত্মা সব জুড়ে যাবে। ফেলুদার পুরো এর উপরে বানানো, পুরো ফেলুদাকে নিয়ে বানানো, মানে ফেলুদার পুরো গল্প, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার ওই যে গল্পটাকে নিয়ে পুরো করে বানানো। মানে এর থেকে বোঝা যায় যে মানুষ কতটা ক্রিয়েটিভ দুর্গাপুজো নিয়ে, কতটা প্যান্ডেল নিয়ে, কতটা। দুই যে দুর্গা ঠাকুর রয়েছে, নিচে একটা ছোট্ট করে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করেছি, আমার ক্যামেরায় অতটা আসেনি কারণ আমি অনেক পিছনে ছিলাম, বুঝলেন। তো এত পিছনে ছিলাম যে ওখান থেকে ক্যামেরায় আনাটা একটু অসম্ভব ছিল, আর সাথে এত ভিড়, তো আনাটা একটু চাপও ছিল। যতটা পেরেছি এনেছি, আপনারাও দেখুন, আপনারা যতটা দেখতে পারেন। আপনারা গিয়ে না দেখলে কিন্তু এই ছবিতে দেখে, ভিডিওতে দেখে যদি হয়েই যেত, তাহলে তো ভাই ঘরে বসেই পুজো পরিক্রমা হয়ে যেত না। ভিড় ঠেলুন, ভিড়ের মধ্যে দেখুন, দেখতে দেখতে ভালো লাগবে, কিন্তু আপনাদের সত্যি ভালো লাগবে। তো ফাইনাল লুক এই প্যান্ডেলের প্রতি দিক থেকে দেখিয়ে দিলাম। এবার আমরা চলে গেলাম দমদম পার্ক যুবকবৃন্দ, শেষ প্যান্ডেল আমাদের নর্থের। হ্যাঁ, এরপরে আরও ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে, আমরা সব দেখে শেষ করতে পারিনি, কারণ সব দেখে শেষ করা মানুষের পক্ষে কিন্তু মানে একটু হেকটিক হয়ে যায়, অস্বাভাবিক নয় বাট হেকটিক। আমি চাইলে সব দেখতে পারি,
সব দেখাতেও পারি। বাট অ্যাকচুয়ালি কী বলুন তো, মায়ের শরীরটা খারাপ, এতটা হেঁটে কমপ্লিট করাও একটু চাপের হয়ে যায়। এই প্যান্ডেলটাও খুব ভালো, ঠিক আছে, কুঁড়ে ঘরের স্টাইলে আদপে বানানো, ঠিক আছে, ছোটোবেলায় গ্রামের যে ঘরগুলো থাকতো সেই আদব কায়দায় বানানো, খুব সুন্দর প্যান্ডেলটা। আপনারা যান, আমি রেকমেন্ড করবো আপনারা যান, গিয়ে দেখুন। আপনারা যদি নতুন কোনো প্যান্ডেল বা অন্য কোনো প্যান্ডেল দেখে থাকেন অবশ্যই আমাকে জানান, আমি যাব ওখানে দেখে আসবো যেসব প্যান্ডেলগুলো ভালো হয়েছে। এই প্যান্ডেলগুলো আমি যেগুলো দেখলাম প্রতিটা প্যান্ডেলই আমার চোখের মানে কি বলবো, চোখ জুড়ে যাওয়ার মতো প্যান্ডেল, কোনো প্যান্ডেলই খারাপ নয়, প্রতিটা প্যান্ডেলই মানে মোটামুটি মন প্রাণ জুড়ে যাওয়ার মতো। তো এইগুলো যদি আপনারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোনগুলো দেখেছেন আর কোনগুলো দেখেননি, বা যদি সবকটাই দেখে থাকেন তো ডেফিনেটলি জানাবেন। যদি আমরা এর মধ্যে, হ্যাঁ আমি জানি অনেকগুলোই মিস করেছি, হাতিবাগানটা পুরো মিস করে গেছি, মানে দেখিইনি বলতে পারেন। তো ওইগুলো দেখার আমি পরে চেষ্টা করব, যদি দেখতে পারি অবশ্যই আপনাদের জানাবো। তো আপনারা দেখুন, আপনাদের শুভ শারদীয়া দুর্গাপুজো আপনাদের সবাইকে শুভকামনা জানাই। টাটা, আবার দেখা হচ্ছে।